পুরুষ বলেছে, বিবিরে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। মহিলাটা কাটা কবিতার মতন ছটপট ছটপট করতে আরম্ভ করেছে। আমি সূর্যের চাইতে সুন্দরী না অসুন্দরী? সেই জামানাতে একজন বড় দরের আলেম ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে মেয়েটি চলে গেল। আর মেয়েটি যাওয়ার পরে পেতেছিল, শয়তান নিজের চক্রান্তে আমার স্বামীকে ফেলে দিয়ে আমার স্বামীর মুখ থেকে একটা জঘন্য কথা বের করে দিল। সে কথাটা হচ্ছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমার স্বামী বলছে, বিবিরে তুমি সূর্যের চাইতে সুন্দরীতে না হও, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দয়া করে বলেন, আমি সূর্যের চাইতে সুন্দরী না অসুন্দরী? গলাতে আমার তালাকের মালা ঝুলে গেছে না ঝুলেনি? গায়ে আমার তালাকের দাগ লেগে গেছে না লাগেনি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় চিন্তিত। হাইরে, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, সূর্যের যদি আলো না পাই, তাহলে প্রতিটা প্রাণীর ভেতরে একটা ভিটামিন ডি বলে জিনিস আছে। সূর্যের আলো যদি না পাই, তাহলে কোনো প্রাণীর ভেতরে ভিটামিন ডি বলে কোনো কিছু থাকবে না। শুধুই তাই নয়, পৃথিবীতে যতগুলো লতা পাতা ঘাস গাছগাছালি আছে, যদি সূর্যের কিরণ না পায়, তাহলে একটাও গাছগাছালির, একটাও ঘাস পাতের পাতা সবুজ হবে না। আর সবুজ যদি না হয়, পেয়ারার ভেতরে যেটা স্বাদ, সেই স্বাদ পাওয়া যাবে না। আপেলের ভেতরে যেটা স্বাদ, সেই স্বাদ পাওয়া যাবে না। জামের ভেতরে যেটা স্বাদ, সেই স্বাদ পাওয়া যাবে না। কোনো ফল নিজ নিজ স্বাদ দিতে পারবে না। মেরে তোমাকে বলি, তুমি শোনো, তোমার গলাতে তালাকের মালা ঝুলে গেছে, তোমার গায়ে তালাকের দাগ লেগে গেছে। তুমি ইদ্যত পালন করো 3 মাস তোমার স্বামীর বাড়িতে, তারপর এখানে তুমি তোমার মা বাবার বাড়ি তুমি চলে যাবে। মেয়েটা যা ব্যথায় ব্যথিত ছিল, যতটা বিষে বিষিত ছিল, তার চাইতে দ্বিগুণ ব্যথায় ব্যথিত হয়ে পড়ল, তার চাইতে দ্বিগুণ বিষে বিষিত হয়ে পড়ল। মহিলাটা রাস্তা দিয়ে যখন আসে, কাটা কবিতর মতন ছটপট ছটপট করছে। যেমন অমুসলিম মহিলারা শরাব পান করে নেয়, মদ পান করে নেয়, রাস্তা দিয়ে যখন তারা চলে তখন নিজের ব্যালেন্সটাকে হারিয়ে ফেলে, ঠিক তেমনি মহিলাটা রাস্তা দিয়ে চলছে, শরীরের ভেতরে ঝাঁকানি, ব্যালেন্স বলতে কোনো কিছুই না। সেই সময়খানে ইমাম মালিক রাহিমাহুল্লাহর একজন সাগরিত অর্থাৎ ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল মেয়েটাকে দেখে নেওয়ার পর এখানে বলছে যে, হ্যাঁ গো, সমস্ত ছোট বটতলার যুবক যুবতীদের বলতে শুনেছি মুখের বাটাবো সুন্দরী, সমস্ত সর্দার সর্দারনিকে বলতে শুনেছি মুখের বাটাবো সুন্দরী। তুমি এমন কোন ব্যথায় ব্যথিত হয়েছ? তোমার চোখ মুখগুলো ফুলে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, রাস্তা দিয়ে চলছো, ব্যালেন্স বলতে কোনো কিছু নেই। মহিলাটি বলছে, শোনো ভাই, আমি যে ব্যথায় ব্যথিত আছি, আমি আমার নিজের ব্যথায় ব্যথিত আছি। আমার ব্যথা অন্য কাউকে আমি জানাবো না, দিব না, তাকে আমার ব্যথায় ব্যথিত করব না। এবার ইমাম আহমদ বিন হাম্বল কোনো মতে মেয়েটার আগা ছাড়ছেন না। যতক্ষণ পর্যন্ত না বলবে বোন, ততক্ষণ পর্যন্ত আমিও তোমার সামন ছাড়ব না। মহিলাটি শয়তানের চক্রান্তে পড়ে আমাকে একটা জঘন্য ভাষা বলে দিয়েছে যে, স্ত্রী রে, তুমি যদি সূর্যের চাইতে সুন্দরী না হও, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গেলাম, উনি আমাকে উত্তর দিলেন, মহিলা, তুমি সূর্যের চাইতে সুন্দরী নও। তোমার গলাতে তালাকের মালা ঝুলে গেছে, তোমার গায়ে তালাকের দাগ লেগে গেছে। তুমি ইদ্যত পালন করো স্বামীর বাড়িতে 3 মাস, তারপর এখানে তুমি তোমার মা বাবার বাড়িতে চলে যাও। ইমাম আহমদ বিন হাম্বল কোনো কিছুই বললেন না। বললেন, কি দিয়েছেন একটু দেখাও।
কাগজটা বের করে দেওয়া হলো। কাগজটাতে লেখা আছে, এই জায়গাতে লেখা আছে, মেয়েটাকে তার স্বামী বলেছিল তুমি সূর্যের চাইতে সুন্দরী তো না হও তাহলে তোমাকে তালাক দিয়ে দিলাম। মেয়েটি সূর্যের চাইতে সুন্দরী নয়, মেয়েটির গলাতে তালাকের মালা ঝুলে গেছে, মেয়েটির গায়ে তালাকে দাগ লেগে গেছে। ইদ্যত পালন করবে 3 মাস স্বামীর বাড়িতে, তারপরে তার মা বাবার বাড়িতে চলে যাবে। নিজখানে সিগনেচার করে দেওয়া হয়েছে, আর গদটা লিখার পর এখানে সিগনেচার যে হয়েছে, সিগনেচারের উপরে আর গদের নিচে যদি কোনো একটা লাইন যদি লিখে তাহলে লিখা যাবে। ইমাম আহমদ বিন হাম্বল কোনো কিছুই বললেন না, সূরা 3-এর একটা আয়াত লিখে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। নিশ্চয় আমি চেঞ্জ করবো নাকি? আউটপুট নাই তোমাদের কাছে? আউটপুট লাগাও তোমরা। মাইকের পোস্ট আছে এখানে, আউটপুটটা লাগাও না। আউটপুটটা একটা এতটুকু আউটপুটই হবে না। হ্যালো, ঠিক আছে। ইমাম আহমদ বিন হাম্বল বললে, শুনো গো, আমি কাগজটা লিখে দিলাম। সূরা 3-এর একটা আয়াত লিখে দিলেন। সে আয়াতটা হলো কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই আয়াতটা লিখে দেওয়ার পর এখানে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, মহিলা তোমাকে বলি তুমি শুনে নাও, জিনার কাছ থেকে তুমি এই কাগজটা নিয়ে লিখে এসেছিলে, ওনার কাছে কাগজটা তুমি নিয়ে চলে যাও, উনি যে কথাটা বলবেন ওই কথাটাই তুমি শুনবে যাও। মহিলাটি কাগজটা নিয়ে আবার ইমাম মালিক রাহমাহুল্লাহর কাছে চলে গেলেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ কাগজটাকে দেখলেন, দেখার পর এখানে দাঁতে আঙ্গুল কাটতে আরম্ভ করেছেন, মাথায় হাত তুলি দিয়েছেন। মহিলাটাকে বলছেন, শোনো বেটি, এই কাগজটাতে এই সূরা 3-এর আয়াতটা যে লিখে দিয়েছে, ওই ছেলেটা খুব লম্বাও নয়, খুব নাটাও নয়। বলে জি হ্যাঁ। ছেলেটা খুব ধলো নয়, খুব কালো নয়। বলে জি হ্যাঁ। ছেলেটার মাথার চুলগুলো ঢেউ খাওয়া হয়ে আছে। বলে জি হ্যাঁ। এবার ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন, শোনো বেটি, ওইটা হলো আমার ছাত্র। কখনো শিক্ষক চাইতে ছাত্র বড় হয়ে যায়। বেটিরে আমার, সূরা 3-এর ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভেতরে সূরা 3-এর ভেতরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। নিশ্চয় সারা পৃথিবীতে যত রকম জিনিস সৃষ্টি করা হয়েছে, যত রকম প্রাণী সৃষ্টি করা হয়েছে, যত রকম জিনিস সৃষ্টি করা হয়েছে, যত রকম বস্তু সৃষ্টি করা হয়েছে, সারা পৃথিবীতে সমস্ত বস্তুর ভেতর থেকে এই মানব জাতিকে সুন্দর সুন্দরী করে সৃষ্টি করেছি। বেটিরে আমার, তোমাকে বলি তুমি শুনে নাও, চোখে আর তোমার পানি গড়ায়ও না, তুমি চোখটাকে মুছে নাও। বেটি, একবার তুমি আনন্দে আত্মহারা হয়ে একবার হাসি দাও। বেটি, তোমাকে আমি বেটি বলছি, একবার তুমি আমার সামনে হাসি দাও। বেটি রে, তোমার গলাতে তালাকের মালা ঝুলে যায়নি, তোমার গায়ে তালাকের দাগ লেগে যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভেতরে সূরা 3-এর ভেতরে বললেন, সারা পৃথিবীতে যত রকম জিনিস সৃষ্টি করা হয়েছে, তার ভেতর থেকে এই মানব জাতিকে সুন্দর সুন্দরী করা হয়েছে। নারে তাকবীর! আপনারা দাওয়াত নামা কার্ড দেয়নি নাকি?
দেয়নি, টাকাও তো অতটি নেই যে আপনাকে কুপন কেটে খাওয়াবো, বুঝতে পেরেছেন? তাহলে একটা কথা বলছি শুনেন, যদি ভাত খেয়ে থাকেন তাহলে আওয়াজ অত উঁচু হবে না, খালি পেটে যতটা আওয়াজ হবে খাওয়া পেটে অতটা হবে না। একবার দেন নারে তাকবীর, তাহলে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে সুন্দর সুন্দরী করে সৃষ্টি করেছেন। এটা এই জায়গাতে একটু রেখে দেন। এবার চলেন, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মান ইজ্জতের দিক দিয়ে 1 নম্বরে করেছেন না ক নম্বরে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তান সন্ততিদেরকে একেবারে মান দিয়ে সম্মান দিয়ে ভরপুর করে দিয়েছি। বন্ধুরে আমার, মানব সৃষ্টির বহুদিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, আর জিন জাতিদেরকে বলে দিয়েছিলেন, শোনো জিন জাতি, তোমাদের বলি, তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যে। তারা প্রথম শুরু তাসবিহ তাহলিল হামদ সেনা জিকির আজকার করলো। তাদেরকে সৃষ্টি করা যখন বেশ কিছুদিন হয়ে গেল, তাদের বংশবলিতে যখন বৃদ্ধি আসলো, তখন তারা বাপ বাটাতে মারামারি শুরু করে দিল, ভাই ভাই মারামারি শুরু করে দিল, প্রতিবেশীর সঙ্গে মারামারি শুরু করে দিল। আল্লাহর তাসবিহ তাহলিল হামদ সানা বন্ধ হয়ে গেল, জিকির আজকার বন্ধ হয়ে গেল। একেবারে ইবাদত বলে কোনো কিছুই নাই, একেবারে ইবাদত ছাড়া হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফারিস্তাদের ডাকলেন, ডাকার পর এখানে বললেন, হে ফারিস্তাদের দল, তোমাদের বলি, তোমরা শোনো, একটা করে হাতে লাঠি নাও, বেতের লাঠি নাও। এই ছোঁড়া লাগছে, মায়ের খাই ভাই, খুচুর চুঁচা করে তোর কানে কি দুইটা খোল, খোল। একটু করে দিয়ে আওয়াজটাকে ভাষা হয়ে গেল, তো চুপচাপ বসে থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির বহু পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিনরা নতুন নতুন তাসবিহ তাহলিল হামদ সানা জিকির আজকার করলো। এদেরকে যখন সৃষ্টি করা বেশ কিছুদিন হয়ে গেল, জিন যখন আল্লাহর তাসবিহ তাহলিল হামদ সানা করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফারিস্তাদের ডাকলেন, ডাকার পর এখানে বললেন, হে ফারিস্তাদের দল, তোমরা সকল ফারিস্তা একটা করে বেতের লাঠি হাতে নাও, আর বেতের লাঠি হাতে নেওয়ার পর এখানে চলে যাও জিন জাতির নগরে। জিন জাতির নগরে যাওয়ার পর এখানে তাদেরকে একেবারে নগর ছাড়া করে দাও। বন্ধুরে আমার, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা নয়, আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির কথা নয়, যিনি হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহার, যিনি একাই সর্বদা জবরদস্ত বসে আছেন, জিনার পারমিশনে সূর্য উঠছে ডুবছে। আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের বললেন, হে ফারিস্তাদের দল, তোমরা সকল ফারিস্তায় একটা করে বেতের লাঠি হাতি নাও, আর নেওয়ার পর এখানে চলে যাও একেবারে জিন জাতির নগরে, আর তাদেরকে একেবারে নগর ছাড়া করে দাও। যেমনই বলা হলো, প্রতিটা ফারিস্তায় একটা করে বেতের লাঠি হাতে নেওয়ার পর এখানে একেবারে কারেন্টের গতিতে জিন জাতির নগরে পৌঁছে যাওয়া হলো। একেবারে তাদেরকে নগর ছাড়া করে দেওয়া হলো। কাঁধে কাউকে হত্যা করে দেওয়া হলো, কাউকে জঙ্গল ঝাড়ে তাড়িয়ে দেওয়া হলো, কাউকে পাহাড় পর্বত তাড়িয়ে দেওয়া হলো। একেবারে মোটের কথা যে তাদেরকে নগর ছাড়া করে দেওয়া হলো। শুধু একটা শিশু জিন, ওই জিনটাকে মারা হলো না, জিনটার গায়ে একটা লাঠিও ওঠা হলো না, জিনটাকে ধরে নিয়ে আসা হলো। তার তাসবিহ তাহলিল হামদ সানা জিকির আজকার দেখে ফারিস্তার দল কোনো কিছুই বলতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে আসলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই জিনের ইবাদত তাসবিহ তাহলিল হামদ সানা দেখে আনন্দে আত্মহারা হয়ে সকল ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাদের দল, তোমরা শোনো, আজ থেকে তোমাদের নেতা হলো এই আজাজিল। এই জিন হলো তোমাদের নেতা, সরদার। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন কি, যে মাটির পৃথিবীতে মাটির মানুষ সৃষ্টি করব। একেবারে সিদ্ধান্ত নিয়ে নিলেন। সিদ্ধান্তটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। শুধু ফেরেশতাদিগকে অবগত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাদের দল, তোমাদেরকে আমি এক জায়গাতে গচ্ছিত করেছি, তোমাদের সঙ্গে পরপর্শ করার জন্য নয়। তোমরা একটা কথা বলবে, আমি একটা কথা বলবো। আমার কথা ভালো হলে তোমরা মেনে নিবে, আর তোমাদের কথা যদি ভালো হয় তাহলে আমি মেনে নেব। এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে গচ্ছিত করেছি আমি এই উদ্দেশ্যে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। মাটির পৃথিবীটা কি এত বিশাল পৃথিবী আমি ফাঁকা না রেখে মাটির পৃথিবীতে মাটির মানব সৃষ্টি করতে চাইছি। যেমনই বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, চট করে ফেরেশতাদের দল বলতে আরম্ভ করলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। প্রতিপালক আল্লাহ এমন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করবেন, যেই জাতিরা নতুন নতুন শুরু প্রথম তোমার তাসবিহ তাহলিল করবে, হামদসানা করবে, জিকির আজকার করবে। আর এদেরকে সৃষ্টি করা যখন বেশ কিছুদিন হয়ে যাবে, এরাও বাপ্পাটাতে মারামারি করবে, ভাই মারামারি করবে, প্রতিবেশীর সঙ্গে মারামারি করবে, প্রতিবেশী গ্রামের সঙ্গে তারা মারামারি করবে, তোমার ইবাদত বান্দেগি করবে না। হে প্রতিপালক আল্লাহ, কিছুদিন পূর্বে যে মতা গুন্দারা জিনকে সৃষ্টি করেছিলেন, জিনরা নতুন প্রথম তোমার তাসবিহ তাহলিল হামদসানা করেছিল, আর তাদেরকে যখন সৃষ্টি করা বেশ কিছুদিন হয়ে গেল, তখন তোমাকে বলে যখন ভুলে গেল আল্লাহ, তখন তুমি আমাদেরকে পাঠিয়ে তাদেরকে নগর ছাড়া করে দিয়েছিলে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, দিবারাত্রি আমরা খাই না, কোনো জিনিস পানও করি না, আমরা ঘুমাই না, আমরা কাত হই না, শুয়ে যাই না, শুধু 24 ঘন্টা তোমার তাসবিহ তাহলিল হামদসানা জিকির আজকার করছি। আল্লাহ, আমরা আহার করি না, পানাহার করি না, ঘুম যাই না, তন্দ্রা নিদ্রা যাই না। আল্লাহ, শুধু তোমার তাসবিহ তাহলিল হামদসানা জিকির আজকার করছি। আল্লাহ, তুমি যদি এতে সন্তুষ্ট না হও তাহলে এর চাইতে বেশি করে তাসবিহ তাহলিল করব, কিন্তু মাটির পৃথিবীতে মাটির মানুষ সৃষ্টি করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতার দল, তোমাদের বলি, তোমরা শোনো, আমি যা জানি তোমরা নিঃসন্দেহে মাথা নত করে মেনে নাও, তোমরা তা জানো না। সমস্ত ফেরেশতার দল একেবারে নিচন দিকে মুড়ি করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পৃথিবীতে মাটির মানুষ সৃষ্টি করে দিলেন হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেওয়ার পরে এখানে বললেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, হে ফেরেশতাদের দল, তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতার দল হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করলো। এবার আপনাকে বলছি, যাকে সাজদা করা হলো সেই মান সম্মানের দিক দিয়ে 1 নম্বরে, না যারা সাজদা করলো তারা সম্মানের দিক দিয়ে 1 নম্বরে? নিশ্চয় আপনাদের মুখ থেকে বেরিয়ে আসবে, যাকে সাজদা করা হলো সম্মানের দিক দিয়ে সেই হবে 1 নম্বরে। হযরতে আদম আলাইহিস সালামকে সাজদা করলেন কারা? ফেরেশতাদের দল। আর ফেরেশতাদের নেতা যে ছিল সে সাজদা যখন করলো না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি আমার দরবার থেকে অভিশাপের তক্তি তোমার গলা থেকে নিয়ে তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। তোমাকে আর আমার রহমত নিতে হবে না, তোমাকে আমার জান্নাতে আর যেতে হবে না। তাহলে মান সম্মানের দিক দিয়ে মানব জাতি 1 নম্বরে, সুন্দর সুন্দরের দিক দিয়ে মানব জাতি 1 নম্বরে। এইখানে দেখলেন মান সম্মানের দিক দিয়ে মানব জাতি 1 নম্বরে। আহা, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পর এখানে মুক্তাদির দিকে মুখ করলেন। আবু জার তুমি দাঁড়াও গো। দাঁড়িয়ে যাওয়ার পর এখানে প্রতিটা কাতারে কাতারে প্রতিটা মানুষের মুখে মুখে দেখো ভালো করে, মসজিদে নববীতে আমার সবচাইতে 1 নম্বর মানুষটাকে তুমি বেছে বের করো। আবু জার এই কাতার দেখলেন, দ্বিতীয় কাতার গেলেন, দ্বিতীয় কাতার দেখলেন, তৃতীয় কাতার দেখলেন, তৃতীয় কাতারে দেখলেন, এই করে করে প্রতিটা কাতার ঢুকলেন আর প্রতিটা মানুষের মুখের দিকে দেখলেন। আর দেখার পর এখানে আবু জার উঁচু আওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা হুয়ার রাজুল। আল্লাহর নবী আপনি আমাকে মসজিদের ভেতরে সবচাইতে উত্তম মানুষ খোঁজ করতে বললেন, সেই মানুষটাকে আমি পেয়ে গেছি হুজুর। আল্লাহর নবী বললেন, আবু জার তুমি মানুষটাকে চিহ্নিত করে রাখো, একটু পর এখানে আবার তোমার দ্বারাতে মানুষটাকে আমি চিনব। এবার তোমাকে বলছি আবু জার তুমি মসজিদের ভেতরে তুমি দেখো সবচাইতে একেবারে নিম্নমানের মানুষ কোনটা, সেই মানুষটাকে তুমি খুঁজে বের করো। কোথায় বাড়ি? ভাদো বাজার পড়া। এরকম 2000 টাকা লোট না 500 টাকা লোট? 500 টাকা হলা মানাইছে। এদিকে মুখ করে কহেন তো আপনি যে 500 টাকা মানাইছে, দেখেন তো কি নাম জি ভাই? মজিবুর রহমান। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করতেছি, টাকা থাকবে আমার হাতে। এবার আল্লাহর নবী বললেন, আবু জার তোমাকে বলি তুমি শোনো, মসজিদে নববীতে তুমি খোঁজ করো সবচাইতে একেবারে আদনা মানুষ কোনটা, সবচাইতে নিম্নমানের মানুষ কোনটা, সবচাইতে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ কোনটা। চট করে এবার দেখতে দেখতে প্রতিটা কাতার দেখতে দেখতে আবু জার আবার উঁচু আওয়াজে বললেন, ইয়া রাসূলুল্লাহি হাদা হুয়ার রাজুল। হুজুর আপনি মসজিদে নববীতে আমাকে দেখতে বললেন, সবচাইতে একেবারে নিম্নমানের মানুষটাকে হুজুর, সবচাইতে একেবারে নিম্নমানের মানুষটাকে হুজুর আমি সেই মানুষটাকে খোঁজ করে পেয়ে গেছি। আল্লাহর নবী বললেন, আবু জার তুমি এই মানুষটাকে 1 নম্বরে করলে কেন, আর এই মানুষটাকে সবচাইতে নিচে দরজার করলে কেন তুমি বলো। আবু জার বলছেন, দেখেন হুজুর আল খাল্লা পরে কারা, যারা বড় লোক তারা। আল খাল্লা পরে কারা, যারা বড় লোক তারা। আল খাল্লা কোনটা গো? পাঞ্জাবির উপরে এইরকম থাকে একেবারে এই পর্যন্ত আল খাল্লা পরে আছে হুজুর। আর আল খাল্লা পরে কারা, যারা বড় লোক তারা, যারা সম্রাট যারা তারা, যারা শেখ মানুষ তারা। আল খাল্লা দেখে আমি নির্ণয় করলাম, বাঁচলাম যে মসজিদে নববীতে সবচাইতে এই মানুষটাই হচ্ছে 1 নম্বরে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো। আবু জার তোমাকে বলি তুমি শোনো, এই মানুষটাকে তুমি একেবারে সবচাইতে নিম্নমানের মানুষ কেন তুমি বললে বলো। আবু জার বলছে, হুজুর এর পাঞ্জাবিটা আছে ছিঁড়া, এ যেটা চাদর গায়ে দিয়ে আছে এই চাদরটা কয়েক জায়গাতে তালি মারা আছে, কয়েক জায়গাতে সিলাই দেওয়া আছে। এই তালি মারা দেখে, সিলাই দেওয়া দেখে, পুরাতন পাঞ্জাবি দেখে আমি নির্ণয় করলাম হুজুর, আমি বাঁচলাম যে এই মানুষটাই হচ্ছে সবচাইতে নিম্নমানের মানুষ। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, আবু জার তুমি ঈমানের চোখ দিয়ে তুমি দেখোনি। আবু জার তুমি ঈমানের চোখ দিয়ে যদি দেখতে তাহলে এই মানুষটাকে তুমি 1 নম্বরে করতে। আল খাল্লা থাকলেই যে ওই মানুষটা ভালো, প্যান্ট শার্ট পরে থাকলে যে মানুষটা ভালো। শোনো গো, একজন মাস্টার মানুষ থাকলে যে মসজিদ দান করবে এটা কথা নয়, একজন জমিদার থাকলে যে মসজিদে দান করবে এটা কথা নয়। দান করার জন্য হতে হবে অন্তর তাকওয়া,
যদি তোমাকে তাকওয়া দেখতে দেওয়া হতো তাহলে তুমি নিশ্চিত বলে দিতে যে এই মানুষটাই হচ্ছে মসজিদে নববীর ভেতরে সবচাইতে 1 নম্বরে। আবু জার, তোমাকে বলি তুমি শোনো, মসজিদে নববীতে যতগুলো আমার মুসাল্লি আছে সবচাইতে তাকওয়ার দিকে এই মানুষটাই আমার 1 নম্বরে আছে। ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। আল্লাহর নবী গায়ে হাত বুলিয়ে বলছে, শোনো গো, তোমাকে বলি তুমি শোনো, মন খারাপ করিও না। একজন গরিব মানুষ ধনী মানুষের চাইতে 500 বছর আগেই জান্নাতে যাবে। একজন ধনী মানুষ নামাজ রোজা করলো, একজন দরিদ্র মানুষ নামাজ রোজা করলো, দুইজনই জান্নাতি একই সঙ্গে ইন্তেকাল করলো, একই সঙ্গে হিসাব নিকাশ হলো, একই সঙ্গে জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু তারপরও একজন দরিদ্র মানুষ 500 বছর আগে যাবে জান্নাতে, আর একজন ধনী মানুষ যাবে 500 বছর পরে জান্নাতে। কারণ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে অডিটর হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান, তোমাকে এত ধন সম্পদ দিয়েছিলাম, করুয়াতে আমার একটা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বলেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে খোদার ঘর। সারা পৃথিবীতে যত জায়গা আছে, যত ঘর আছে, সবচাইতে উত্তম ঘর হচ্ছে মসজিদ। মসজিদ হলো আমার ঘর। আমার ঘরে যে সমস্ত মানুষ দান করে তাদের 4টিখানি নাসিব নয়। কতগুলো মানুষ দান করে না মসজিদে, কতগুলো মানুষ দান করে না ওই কারণে পড়ে থাকে, অমুকের বাচ্চা অমুক দান করলো না, অমুকের বাচ্চা অমুক দান করলো না। খোদার কসম দিয়ে বলি, সকল দাতা শুনেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে পবিত্র জায়গাতে লাগাবেন না, আপনাদের পবিত্র দানটাকে নষ্ট করবেন না। যার জন্য তার মনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান দেওয়ার স্রোতটাকে তার মনের ভেতরে আনেননি, দান দেয়নি। আপনাকে ভেবে নিতে হবে যে এত সুন্দর জায়গাতে আল্লাহ তার দানকে কবুল করবেন না। আমাদের দান, আমাদের টাকা পাক পবিত্র টাকা, আমাদের পাক পবিত্র টাকাকে ওর টাকা দিয়ে বরবাদ করবেন না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনটাকে নরম করে দেননি। সব চাইতে তাহলে উন্নত মানের মানুষ কোনটা পেলেন? বেশভূষা চিকন নয়, একেবারে নিম্নমানের বেশভূষা, কিন্তু অন্তরটা নিম্নমানের নয়, অন্তরটা হচ্ছে আয়নার চেয়ে পরিষ্কার। বাপ আমার, বন্ধু আমার, মসজিদে সকল মানুষ দান করতে পারবেন না। যে সমস্ত মানুষের ভেতরে 5খানা গুণ থাকবে সেই সমস্ত মানুষরাই মসজিদে দান করতে পারবে, বাকি কোনো মানুষ দান করতে পারবে না। বন্ধুরে আমার, আশা করছি আপনাদের সকল মানুষের কাছে 5খানা গুণ আছে। আর গুণ যদি না থাকবে তাহলে এত ঠান্ডার রাতে, শীতের রাতে কোরআন হাদিসের কথা শ্রবণ করছেন, কি বায়াতে স্বাদ আছে? নিশ্চিত স্বাদ আছে, নিশ্চিত আপনাদের ভেতরে ঈমান আছে, নিশ্চিত আপনারা ঈমানদার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছিলেন, তার ওই কথাটাকে নকল করে একজন দার্শনিক বলেছিলেন, শোনো গো, কোরআন মাজিদকে তোমরা দেখছো লাল কালো কালি দিয়ে লেখা আছে, কিন্তু তোমরা ঈমানি নজর দিয়ে দেখো, কোরআন মাজিদ কালো কালি দিয়ে লেখা নাই। ঈমানি নজর দিয়ে দেখলে কোরআন মাজিদটা লেখা আছে লাল কালি দিয়ে। কোরআন মাজিদকে টিকাতে গিয়ে ছোট ছোট কচি কচি শিশু সন্তানকে ছেড়ে দিয়ে নিজের জীবনটা চলে গেছে। বিয়ে করে নিয়ে আসলেন, মাত্র একটা রাত থেকেছেন, আর বিবিকে দেখা হয়নি, তারপর এখানে নিজের জীবনটা চলে গেছে। কতগুলো মানুষ সাহাবা বিয়ে করে নিয়ে এসেছেন, এখন স্ত্রীর পূর্ণ মুখ মণ্ডলটা দেখতে পাননি, দিনের স্বার্থে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। ঈমানি জোশে যদি দেখেন ধর্মটাকে, তাহলে ইসলাম ধর্মটা একেবারে লাল কালি দিয়ে, মানে রক্তের কালি দিয়ে এই ধর্মটাকে লেখা আছে, কোরআন মাজিদটাকে রক্তে দিয়ে লেখা আছে। একজন বাপ আমার
একজন বাপ আমার এরকম দেখবো আল্লাহওয়ালা মানুষ, মসজিদে নববীতে বেশভূষা ভালো ছিল না, কিন্তু তাকওয়া ছিল। এইরকম তাকওয়ালা মানুষ আমার একটা বাপকে দেখবো অথবা ভাইকে দেখবো, মাত্র 5,000 টাকার নগদ যদি না হয় তাহলে বাকি দেবেন। মাত্র কথা বললাম, মাত্র একটা মানুষের কাছে 5,000 টাকাই নেব। এইরকম আল্লাহওয়ালা কোনো মানুষ আছেন কেউ? আল্লাহওয়ালা মানুষ মাত্র 5,000 টাকা কেউ আছেন? আরে মসজিদে নববীতে একজন মুসাল্লিকে দেখলেন তার জামা ছিঁড়া, চাদর ছিঁড়া, কিন্তু নবী বললেন যে এই মানুষটাই হচ্ছে উত্তম মানুষ, সবচাইতে উত্তম মানুষ সেই মানুষটাই। তা আপনাদের ভেতরে এইরকম কোনো আমার বাপ অথবা বন্ধু নেই যে 5,000 টাকা দিবেন? যদি 5,000 টাকা না হয় তাহলে 2,000 টাকা দেন। এরকম কোনো আমার আল্লাহওয়ালা বাপ আমার অথবা ভাই আছেন, আল্লাহওয়ালা মানুষ আছেন? মাত্র 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা। যদি 2,000 টাকা না হয় তাহলে কমসে কম 1,000 টাকা। মুজিবুর রহমান 500 টাকা দিচ্ছিলেন, অনুরোধ করেছি, 1,000 টাকা পেয়েছি, তাহলে আর 4 জন মানুষের কাছ থেকে কমসে কম 1,000 টাকা করে আসুক। এরকম আছে? কিছু বলবেন নাকি? কিছু আছে কোনো মানুষ আমার বাপ আমার মা? মা বোন আপনাদের বলছি, ইনশাল্লাহ আপনাদেরকে আশা ছিল যে আমি কিছুক্ষণ যাব আপনাদের কাছে, কিন্তু সময়টা সংকীর্ণ, কিন্তু তারপরও যদি বাড়িয়ে দিতে হয় বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু মা বোন আপনাদের কাছ থেকে কোনো আমার মা এরকম আছেন আল্লাহ আলী মা, যে নিজের জীবনটাকে এই যে সৌন্দর্যটাকে সৌন্দর্য না মনে করে আল্লাহর ঘরকে সৌন্দর্য করা হোক, আল্লাহ তোমাকে আমানত দিচ্ছি, তুমি কিয়ামতের মাঠে দিন দিও। কোনো মা আমার, কোনো বোন, কোনো বেটি? মাস কি নাম আপনার? নারে তাকবীর! ইসহাক আলী সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 1,000 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান। নুর আলম, নুরুল ইসলাম পড়ুয়া 500 টাকা। আরে একজন 1,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর! আকমান আলী সাহেব 100 টাকা নগদ, 900 টাকা বাকি আলহামদুলিল্লাহ। আরেকজন 1,000 টাকা। 1,000 টাকা দিল ছেলে পেলে নাম আর মা বাপের। কে এটা দিলে বললেন? ইসরাইল সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইসরাইল সাহেব 1,000 টাকা আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! বাপ আমার আলহামদুলিল্লাহ। একজন আমার বয়স্ক বাবা জীবন 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন বাপ মায়ের নাম 500 টাকা। আরেকজন বাপ মায়ের জন্য 500 টাকা। আচ্ছা, ভেসপাড়া থেকে একজন মহিলা 300 টাকা, স্বামী স্ত্রী মিলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান জাযা। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান দিচ্ছে উদ্দেশ্য কবুল করো, আল্লাহ তো উদ্দেশ্য পূরণ করো, আল্লাহ তাদেরকে গাড়ি বাড়িতে বরকত দাও, জীবন গুনাহ মাফ করো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেনামিতে 250 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান জাযা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা পুড়িয়ে দেন। ওর হাতে ব্যাগ কাটলেন কেন? ওটা পরিয়ে দিয়ে হ্যাঁ লিখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও আছে পকেটে। আল্লাহ 500 টাকা কিরকম, 1,000 টাকা করলে পাই দিতুম। হ্যাঁ, তো মা বোনদের কাছে পাঠান তো মানুষকে। মা বোন এইরকম আপনাদের ভেতরে কোন আমার মা বোন আছেন যে নিজের শরীরটাকে দেহটাকে সৌন্দর্য নাম করে আল্লাহর ঘর সৌন্দর্য হোক? কোন মা বোন একটা সুন্দর? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! বেনামিতে 1500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান জাযা। আল্লাহ যে যা উদ্দেশ্য দান দিচ্ছে উদ্দেশ্য পূরণ করো, তাদের গাড়ি বাড়তে বরকত দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোন আপনারাকে বলছি যে আপনারা সুন্নতি দান, টাকা পয়সা তো দিবেন অবশ্যই, কিন্তু সুন্নতি দান। কোনো মা আমার হয় গলার সোনার নয়, সোনার চাইব না, রূপারি দিয়েন, আংটি হয়, গলার চেন হয়, অথবা পায়ের পাতা হয়, কিছু না কিছু দিবেন। জি, আপনার নাম কি? রহমান ভাই। কোথায় বাড়ি আপনার? বিলাবাড়ি। শুনেন শুনেন, 500 টাকা দিয়েন না, দেখেন 500 টাকা দেন, আপনি 1,000 টাকা দিন। নাম দেখেন রহমান ভাই। নারে তাকবীর! ওইদিকে যাচ্ছি। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা রহমান ভাই আমার, আচ্ছা লিখে দেন তো আপনি 500 টাকা ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ বাবু। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রহমান ভাই আমার 500 টাকা আর 500 টাকা দাবি করলাম, ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিলেন পাবো। এটা কে আপনি? আচ্ছা জামালউদ্দিন সাহেব, দেখেন তো আপনি এটা কয়দিনকার টাকা? 1.5 দিনের টাকা লয় লাগছে, একটু লাগিয়ে দেন। কি করুন আপনি? এখান থেকে বক্তাকে নিয়ে আসলেন, অপরিচিত বক্তা নিয়ে আসলেন, আপনাকে আমি চাই ধরতো না করে দেন তো। হ্যাঁ
জামালউদ্দিন সাহেব, জামালউদ্দিন মিস্ত্রি ভাই আমার 2000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার মা 500 টাকা দাম দিয়েছে মাশাআল্লাহ। নারে তাকবীর। মা আমার 500 টাকা এখন দিলেন, সকালে 500 টাকা পাঠিয়ে দেবেন। জাযাকিল্লাহু তাআলা খাইরান। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাই। আরেকজন তোমার আব্বা দিয়ে পাঠালে কোড়ুয়া থেকে কলিমউদ্দিন 500 টাকা আলহামদুলিল্লাহ। মাজেদ আলী সাহেব 200 টাকা আলহামদুলিল্লাহ। মাজেদা খাতুন 200 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকিল্লাহু তাআলা খাইরান হাসান জাযা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জাসা করেন পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের ডেলিগেট ফিটা করা ছিল 90 টাকা, যেমন অনেক মানুষ ভাগ বেশি হওয়ার কারণে কর্তৃপক্ষ সেটাকে আরো 10 টাকা ডিসকাউন্ট করে 80 টাকা বললো। যে সমস্ত ভাই এখনো খেতে বাকি আছে কুপন নিয়ে আপনারা খেতে পারেন, 10 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। খাইতে যায় না, আগে টাকাটি দেন তারপরে খেতে যায় না। সব দিকে লেখে ঢুকবো, বুঝতে পেরেছেন? 80 টাকা লাগবে না, খালি দাম তো দেন তারপরে দেখছি। হ্যাঁ দেখ, মা বোনদের কাছে কেউ গেছে? কেউ বুঝে যায়নি। বেচারা টাকা দিব দেন, পর্দার গর্দা উড়িয়ে দেন, থাকেন, কেউ যায়নি খো। হ্যাঁ দেন দেন। বাপ বন্ধুগণ, আপনারা মন খুলে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে মন খুলে দান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দানকে সাদর গ্রহণ করবেন। সেরাজুল, তুমি আছো? মেয়েদের কালেকশনের যাদের দায়িত্ব আছে তোমরা কিন্তু ওই মেয়েদের কালেকশনটা ঠিকঠাক করো, তোমার চাদর নিয়ে ঘোরাঘুরি করো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সময় গেলে ফরিয়া মানুষ যাই মরিয়া, কি হবে কাদিয়া ভাইরে, কি হবে কাদিয়া। কবিতাটা শুনেন, কত সুন্দর কবি একজন, কত সময়কে বাই করে কবিতা লিখেছেন। সময় গেলে ফরিয়া মানুষ যাই মরিয়া, কি হবে কাদিয়া ভাইরে, কি হবে কাদিয়া। কেহ আগে 5000 টাকা বাপ মায়ের নামে। নারে তাকবীর। দেখেন তো, ইজ্জতের মালিক উপরে বসে আছেন। 5000 টাকা চেয়েছিলাম, মনে মনে ভাবলাম যে 5000 টাকা পাবো না, কিন্তু ব্যাংমোড় থেকে ডক্টর আব্দুল ওয়াকিল সাহেব 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রতিপালক আল্লাহ, আমার শ্রদ্ধেয় ডাক্তার আব্দুল ওয়াকিল সাহেব স্বামী স্ত্রী মিলে 5000 টাকা দান দিয়েছেন। প্রতিপালক আল্লাহ, যেদিন হিসাব নিকাশ আসান হবে সেই দিন স্বামী স্ত্রীকে তুমি ডান হাতে আমা ধরিয়ে দিও আল্লাহ। তারপরে পরে শুনলাম টাকা মা বাবার জন্য এসেছে। প্রতিপালক আল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গাতে, যে কোনো মানুষ থাকুক না কেন, নিজের খবর তাকে দেওয়া, তার খবর নেওয়া সম্ভব, কিন্তু বাড়ির পেছনে অথবা নিজের কবরস্থানে বা জামাতের কবরস্থানে মাত্র 3.5 হাত মাটির নিচে আছে, নিজের খবর দেওয়া সম্ভব নয় এবং তাদের খবর নেওয়া সম্ভব নয়। দুয়ার উপরে কত আশা ভরসা। প্রতিপালক আল্লাহ, যে কোনো মানুষ ইন্তিকাল করে তার ভালো দিকটা কামনা করার জন্য মাত্র 2টা রাস্তা, একটা হলো দান আর একটা হলো দোয়া। প্রতিপালক আল্লাহ, আমার শ্রদ্ধেয় ডাক্তার সাহেব 5000 টাকা দান দিয়েছেন মৃত্যুর মাতা পিতার জন্য।
যতগুলো মা বোন বাপ বন্ধুগণ 10, 20, 50, 2000, 3000, 1500, 5000 টাকা পর্যন্ত দান দিয়েছেন আল্লাহ। আল্লাহ কে দিয়েছেন নিজের অসুখের জন্য, কে দিয়েছেন নিজের বিবির জন্য, কে দিয়েছেন মা বাবার জন্য, কে দিয়েছেন দাদাদের জন্য। আল্লাহ সকল দাতা দাতাদের মনের আশা আকাঙ্ক্ষা কামনা তুমি পূরণ করলে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ এই পর্যন্ত যে সমস্ত মানুষ সাধ্য অনুপাতে দান দেয়নি আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ তুমি তাদের ভিতরে তুমি হেদায়েতের বাণী পৌঁছে দাও। সাধ্য অনুপাতে দান দিয়ে উপযুক্ত সবে অংশগ্রহণ করা তুমি তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আছেন আর ওরকম আল্লাহওয়ালা মানুষ কেউ আছেন থাকলে দেন, চটচট করে দেন, দেরি করিয়েন না। মা বোন আপনাদের কাছ থেকে বলছি, কোন মায়ের কাছ থেকে কমসে কম একটা আংটি অথবা একটা গলার চেন অথবা পায়ের অথবা হাতের কিছু না হলো কমসে কম পোঁটা লাগাও, একটা নাকের লিবই, তাহলে নামবো না তো নামবো না। দুজন বক্তা এসেছেন, এখান থেকে আরাম বিশ্রাম করে দেওয়ার পরে সকালবেলা টাকা দিয়ে পাঠিয়ে দিব। এইরকম বটতলার মাটিতে দেখাতে হবে যে হ্যাঁ আল্লাহ আলী মা আমার অথবা বোন বটতলার মাটিতে আছে। হ্যাঁ, মসজিদকে ভালোবাসে নিজের দেহর চাইতে। মসজিদ হচ্ছে খোদার ঘর। জগত দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন, কবি কয় পরকে আপন করা হতে হয় জীবনতে মারা, পরের দুঃখে দুঃখী হয়ে ঝরবে নিজের নয়। ভাতিজার নামে দিলে আর একজন এটা ওর বাপ মার নামে, একজন ভাই না ভাতিজা দিল 200 টাকা, আর বাপ মার নামে একজন 500 টাকা বাপ মার নামে, বেটাবাড়ির নামে, স্বামীর নামে, আর এক বস্তা সিমেন্ট, আর এক বছর সিমেন্ট। তো একজন 500 500 করে 1500। আর আব্দুল মালিক সাহেব কি দিলে পরে? হ্যাঁ, ভুটভুটি ইউনিয়ন 3000 টাকা দিয়েছে, ছোট বটতলা ভুটভুটি ইউনিয়ন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ভুটভুটি ইউনিয়ন এদের পক্ষ থেকে 3000 টাকা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরান। আর একজন মানুষ এই 500 500 করে 1500 আর এক ব্যাগ সিমেন্ট। আব্দুল মালিক সাহেব ওইখানে লিখে দেন কে দিলেন। হ্যাঁ, লিখে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরান। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান দিয়েছে উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তাদের গাড়ি বাড়িতে বরকত দাও, জীবনে কোনো কথা মাফ করো, হায়াত দারাজ করো। মেরা যায় সব পরের ঘরে, পরকে আপন করে ফেলে, আবার কখনো হাসে কখনো ডুবে, তবু না ছাড়ে প্রেমেরই বাঁধন। জগত দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন। জগত দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন। লোহা কাষ্ঠ জড়া দিয়ে ভেসে যাইও গাছ সাগরে, আবার কখনো ভাসে কখনো ডুবে, তবু না ছাড়ে প্রেমেরই বাঁধন। জগত দয়াল গো
এই জগতে নিজের বলে কে আছে আপন, জগৎ দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন। মা বোন, আপনাদের কাছ থেকে এখনো কোনো মায়ের কাছ থেকে একটা না নাকের পেলাম, না হাতের আংটি পেলাম, না হাতের পলা পেলাম না। তাহলে বোঝা গেল যে এর পরে যতটা জালসা আছে একেবারে বলে দিব যে ছোট বটতলার যতগুলো মা বোন আছে আর একেবারে কাঞ্জুসের বেটি কাঞ্জুস, আর একেবারে ইচ্ছা কামাচ্ছে চুস। হ্যাঁ, আর যদি এই নাম ঘুচাতে চান তাহলে এখনো নামিনি। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একে বন ফেরেছিল এখানেতে 150 টাকা দাম দিল মাসিতি তরেতে। আর একে বন আমার এখানে আসিয়া ইয়াকে আংটি দাম দিল মাসিতে লাগিয়া। যে উদ্দেশ্যে যে নিয়তে পাঠাইয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া দিয়েছে। তো যাকে আপনাদের কাছে আমি যতক্ষণ থাকলাম যতগুলো কথা মানার ধরার, সেইগুলো কথা মানার এবং ধরার জন্য তৌফিক দেয় সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের হায়াত তাইবা সেহাতা কুল্লিয়া দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সহি সালামত রাখে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন মাওলানা বদরুদ্দোজা সাহেবের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনলাম। সে ধারাবাহিক ভাবে আমাদের বক্তারা বক্তব্য দিয়ে যাচ্ছে, আমরা শুনছি। এরপরে আমাদের সামনে আসছে মাওলানা আখতার হোসেন সাহেব কিষানগঞ্জ থেকে। আপনারা শুনবেন তার বক্তব্য। খুব সুন্দর মধুর কণ্ঠে ওয়াজ করবে, আপনারা শুনে আকৃষ্ট হবেন ইনশাআল্লাহ। এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা মঞ্চের সামনে আসুন। এবং এটাও বলছি, যারা খাওয়া দাওয়া এখনো যাদের হয়নি, আপনারা 80 টাকা কুপন দিয়ে সেখানে খাওয়া দাওয়া খেয়ে নিতে পারেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে কিষানগঞ্জ থেকে আগত মাওলানা আখতার হোসেন সাহেব। মাওলানা সাহেব আসুন। क्या आप तो झमाला लगे रखे है गला কানো তো সাপ সাপ করে রাখ ওগুলাতে রাখলে হয় না দূরে এইটা এটা দাও বাস তোমার টাস্ক ফোর্স করতে না লাগা লাগা ठीक है क्या है और क्या लगाएगा और क्या फंस होता है क्या लगाएगा क्या फंस होता है लगाएगा ठीक है ये दे दो अरे मत कर लो ऐसा लगाएगा कर দিছি আপনি লিয়ে থাকেন করে দিছি এই যাত্রার এই গ্রামের ফারুক বলে এক ভদ্রলোক ছেলে মানুষ 5000 টাকা দান করলো খালি এলানটা দিয়ে। এই গ্রামের ফারুক বলে যুবক ছেলে, তিনি 5000 টাকা দান করেছে। মাওলা এই দান তুমি কবুল করে নিও, এই দানের ওসিলায় জান্নাতুল ফিরদাউস দান করিও। সর্বশেষে তিনার জন্য দোয়া করে দেব। আসসালামু ফালা মুজিল্লা লাহ আই ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা
وحبيبنا وبشيرنا والصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره 3 مرة পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল থাকে না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকেও সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল থাকে না ফিরাউন শেষ তাক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ফিরাউন শেষ তাক থাকিনি মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি থেকে গেছে সব তার স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল থাকে না এই সেই বিরামের দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে এই সেই বিরামের দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে থাকবে চিরকাল কেউ যেন ফিরাউন হয় না নীল আদাজ আছে থাকবে
সত্যকে ডাকবে, নীলনদ আছে থাকবে, সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে, ডেকে ডেকে বলে যাবে, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল বাঁচে না। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা একরাম, সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু দিনের ভাই এবং পর্দানাসী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে গুণগান গাই যে আল্লাহ আমাদেরকে এই গহীন রাত্রিতে এই আকাশের নিচে, এই প্যান্ডেলের নিচে, জমিনের উপরে বসার তৌফিক ইনায়াত করেছেন। তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয়তর ইমাম আমিন আল্লাহ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন একটা কাছে দিল, হাদিদা নজরুলের মা ঘোষণা দিয়ে দেন তো। নাম দোয়া করে দাও। এটা কার? ওই হাদিদা দিদা মারা গেছে। একজন মা আমার কথা দান করেছে এবং একজন 150 টাকা দান করেছে। এটা কি? এই ছেলেরা এখান থেকে বাইরে কাজ করে, কয়েকজন ছেলে 3000 টাকা, কয়েকজন ছেলে মিলিয়ে তারা 3000 টাকা দান করেছে। মাওলা এই দান তুমি কবুল করে নাও। এই দানের ওসিলায় রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করিয়ে রে মাওলা। হে আল্লাহ, জানি না তারা বাইরে থেকে কি আশা লইয়া দান করেছে রে মাওলা, সবার আশাগুলো তুমি মিটাই দিও মাওলা। হে আল্লাহ, একজন মহিলা কথা দান করেছে, কতই না পরিশ্রম করেছে রে মাওলা। এই পরিশ্রমের শ্রমিক আল্লাহ, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে আমিন। আরেকজন বোন আমার 150 টাকা দান করেছে মাওলা, এই দান তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমিন আমিন। তাহলে আজকে যে বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভয় এবং তাকওয়া। তাকওয়া কারে বলে এবং আল্লাহর ভয় কাদের অন্তরে রয়েছে, কাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না। আমরা এত মানুষকে বলে ভয় করি না। হাত বালা চার গেল, হাত বলা চেয়ে অসুবিধা আছে। তাহলে মানে হাত রাখা যাচ্ছে না। আমরা তাহলে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আমাদের ভিতরে এমন মানুষ রয়েছে, আমাদের শান্তি, আমরা যদি শান্তি চাই তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে, তাহলে আমরা শান্তি উপলব্ধ করতে পারবো, নচেত কখনো আমরা শান্তি পেতে যেতে পারি না। আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহ বলে যদি স্মরণ না করি, তাহলে প্রকৃতভাবে মুমিন মুসলমান আমরা কখনোই হয়ে যেতে পারি না। আমাদের ভিতরে অনেকগুলো মানুষ রয়েছে, যেমন আপনি দারোগা পুলিশ দেখেছেন, কোন মানুষ পুলিশকে দেখে ভয় পায়, তাই তো ভাই? আপনারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন এবং আমল করবেন। আল্লাহকে বলে যদি ভয় না করেন, আল্লাহর ভয় যদি না থাকে, আপনি পাপ কাজ করতে পারেন, আপনি জিনা করতে পারেন, আপনি ব্যভিচারী করতে পারেন, আপনি সুদ খেতে পারেন, আপনার দ্বারাই কোনো অন্যায় কাজ বাদ থাকবে না। সমস্ত্রীকে বলে ভয় করি না, একমাত্র আল্লাহরে বলে আমরা ভয় করি, ঠিক না? আমরা আল্লাহকে বলে ভয় করি, কিন্তু আমাদের ভিতরে কি রয়েছে জানেন? আল্লাহকে বলে তো ভয় করি, কিন্তু ভয় করার পরে আল্লাহকে বলে স্মরণ করি না, আল্লাহর কথা মানি না। আল্লাহ কোরআনে কি বললেন? আত-তাকওয়া। এ তাকওয়ার 4টা ব্যাখ্যা আনা হয়েছে, এ তাকওয়ার 4টা মানে রয়েছে। প্রথম নাম্বার মানে হলো আল্লাহ বলে ভয় করতে হবে। আল্লাহর ভয় আপনার অন্তরে নাযিল করেছে, সমস্ত জিনিসের প্রেম আনতে হবে। ওই আপনি যদি ঈমান না আনেন, আপনি কখনোই প্রকৃতভাবে মুসলমান মুমিন হয়ে যেতে পারেন না। আপনার অন্তরে আল্লাহর ভয় প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, কোরআনুল কারীমের ভিতরে যা নাযিল করেছে,
আপনাকে চুরি করতে মানা করেছে, আপনি চুরি করলেন না। আর ভয় যদি না থাকে, আমাদের ভিতরে ডর যদি না থাকে, তাহলে আমরা আল্লাহকে কখনোই বিশ্বাস করতে পারি না। তাই তো রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ হয়ে যেতে পারে না। তোমরা কান খুলে শুনে রাখো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো। শুধু ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনার পরে আল্লাহকে যদি ভয় না করেন, আপনার দ্বারা সমস্ত কাজ হবে। আর যদি আপনি আল্লাহকে মেনে নিতে পারেন, আল্লাহ বলে ভয় করতে পারেন, আপনি কখনোই জিনা করতে পারেন না, আপনি সুদ খেতে পারেন না, আপনি মদ পান করতে পারেন না, আপনি সমস্ত নেক আমলগুলি আপনার দ্বারাই হবে। যথাযথভাবে নীতিভাবে আল্লাহরে বলে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কারণ রব্বুল আলামিন একটা কথা বোঝাতে গিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হয়ে যাবা, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবা, প্রকৃত মুসলমান না হবা, তোমরা কখনোই মত আগমন করিও না। অতএব তোমরা এসো না, তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে আত্মসমর্পণ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা ঈমান এনেছো, যারা রব বলে মেনেছো, তোমরা আল্লাহকে বলে ভয় কর। তারপরে আল্লাহ বললেন, ওয়ালা, তোমরা কালকের জন্য কি করেছো, মা কদ্দামাত লিগাদিন, তোমরা কালকের জন্য কি করলাম। এই দুনিয়া ছেড়ে যেই দিন তোমাদের চলে যেতে হবে, যেই দিন তোমরা মারা যাবা, যেই দিন তোমাদের দুনিয়ায় স্থায়ী থাকবে না, সেই দিনের জন্য তোমরা কি করলাম। নম্বরে ভয়ের কথা বললেন, দ্বিতীয় নম্বরে বললেন কালকের জন্য কি করেছো। আবার আল্লাহ বলছেন, মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ও গোলাম, আবার তোমরা আল্লাহরে বলে ভয় করো। কারণ আল্লাহকে ভয় ছাড়া দুনিয়াতে বাঁচতে পারে না মানুষ। আল্লাহকে যদি আপনি ভয় না করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন না। আপনি যদি আল্লাহ বলে ভয় করতে পারেন, বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি প্রকৃতভাবে মুসলমান হয়ে যাবে। আমাদের অন্তরে কি আল্লাহর ভয় রয়েছে? যাদের প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের ধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলে ডর থাকবে, তারা আল্লাহ ছাড়া কারো কাছে গিয়ে সাজদায় লুটিয়ে পড়তে
পারে না। শুধুমাত্র মুমিন আল্লাহর কাছেই চাইবা। আল্লাহ ছাড়া কোনো মাজারে যাবা না, কোনো পীর বাবার কাছে যাবা না, কোনো খাজা বাবার কাছে যাবা না, কোন ওয়ালির কাছে যাবে না, কোন মানুষের কাছে গিয়ে চাইবে না। আল্লাহ একমাত্র আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদের সন্তান দেওয়ার মালিক, আমি তোমাদের রিজিক দেওয়ার মালিক, আমি তোমাদের বিবি দেওয়ার মালিক, তোমাদের ধন সম্পদ সমস্ত দেওয়ার মালিক হলাম আমি। তোমরা আমার কাছে চাও কি চাইবা? তোমাদের সন্তানের প্রয়োজন রয়েছে, তোমরা চাও। তোমাদের ছেলের প্রয়োজন রয়েছে, তোমরা চাও। মেয়ের প্রয়োজন রয়েছে, তোমরা চাও। আমি আল্লাহ তোমাদের সব কিছু দিয়ে দেব রে গোলাম। কিন্তু আমরা কি চাই? আমরা মাজারে যাই, পীরের কাছে যাই, পীরের কাছে গিয়ে ছেলে চাই। পীরের কাছে ছেলে পাওয়া যায় ভাই? পাওয়া যায় না। নারে তাকবীর! সেখানে ছেলেও পাওয়া যাবে না, মেয়েও পাওয়া যাবে না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, শুধুমাত্র ছেলেই দিয়ে দিই। আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়ে দিই। আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই, আবার মেয়েও দিই। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেয় না, মেয়েও দেয় না, একেবারে শূন্য করে রেখে দিলে গোলাম। এটা হচ্ছে আমার হুকুম, আমার কুদরত। আমার কুদরতের আগাদিকে তোমাদের কোনো কাজ চলবে না, কোনো ক্ষমতা চলবে না। অতএব আমি আল্লাহ যা চাই সেটাই তোমাদের কাছে সম্বোধন করে দিলে গোলাম। অতএব রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহরে বলে ভয় কর। কেমন ভয় করবা? রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা 1200 টাকা সোলেমানের ছেলে বাইরে থেকে দিয়েছে। রব্বুল আলামিন কি আশায় দিয়েছে জানি না মাওলা। এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ডর থাকতে হবে, তাহলে আমরা প্রকৃতভাবে মুমিন হতে পারি। নচেত আমরা কখনোই মুমিন হয়ে যেতে পারি না, আমরা কখনো মুসলমান হয়ে যেতে পারি না। সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। তাই তো রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলে মানো, আল্লাহর উপরে যারা বিশ্বাস করেছো, আল্লাহকে বলে ভয় করো। তারপরে তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, তোমরা মিথ্যা কখনোই বলতে যেও না। 1000 করে দুইজন দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নিও। এই দানের ওসিলায় জান্নাতুল ফিরদাউস দান করে আমিন আমিন। একজন 500 টাকা দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নিও, মিটাইয়া দিয়া খোদা মনের আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। তাহলে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা আমাকে বলে ভয় করবা, আমি ছাড়া কাউকে বলে ভয় করবা না। আমি আল্লাহ ছাড়া কাউকে বলে তোমরা কসম কালে অর্ডার করবা না রে গোলাম। অতএব রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহরে বলে ভয় করো। কারণ আল্লাহকে যদি তোমরা ভয় করো এবং আল্লাহ সত্যবাদীদের সঙ্গে রয়েছে, অতএব তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহ তোমাদের সঙ্গে সদা সর্বদা থাকবে। ভয় জিনিসটা আমাদের কাছ থেকে উঠে গিয়েছে, ডর জিনিসটা উঠে গিয়েছে। আল্লাহকে বলে ডর করতে চাই না। চোখের পানি আমরা অস্ত্র দিয়ে আমাদের চোখের পানি বেবে আল্লাহকে রাজি করিয়ে নিতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুলু আইনান লা তামাসসাহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরসু ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের দুইটা ফোঁটা চোখের পানি তোমরা কি জানো? দুইটা চক্ষু কখনো, ওই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না। প্রথম নম্বরে বিশ্বনবী বললেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে অঝর নয়নে কান্না করে। সদা সর্বদা যখন রাত্রি 12টা হয়ে যায়, তখন আল্লাহ রব্বানা রব্বানা বলে চিৎকার করে কান্না করতে থাকে। রব্বুল আলামিন বলে, গোলাম
তোমরা শুধুমাত্র আমি আল্লাহ বলে ডাক দিতে পারো, তোমরা যদি একমাত্র আমারে ডাক দিতে পারো, তোমাদের চোখের পানির ফোঁটা কখনো ওই চক্ষু জান্নাতে জাহান্নামে কখনোই যাবে না। অতএব জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য পাহারাদার করে, আল্লাহর রাস্তায় জেগে থাকে, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। এগুলি জাহান্নামে যাবে না। কিন্তু আমরা অস্ত্র চোখের পানি বেয়ে বেয়ে আমরা কখনো আল্লাহকে রাজি করিয়ে নিতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুল লা তারায়ুনুহুমুন নার, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর চক্ষু কখনো জাহান্নামে যাবে না। প্রথম নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জেগে থাকে, ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইনুন বাকাত খাশিয়াত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, তিন নম্বর হলো সেই চক্ষু, যেই চক্ষু বেগানা নারীকে দেখানোর পরে, ভিন্ন মেয়েকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে নিচে চলে আসে, হায় রে অন্য মেয়েকে আমি কি করে তাকাতে পারি, ওটা তো আমার জন্য জায়েজ নয়, ওটা হারাম। আল্লাহ বলেছে বেগানা নারীর দিকে একবার যদি চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার চোখটা ফিরিয়ে নিবা। সঙ্গে সঙ্গে তোমার চোখটা যদি ফিরিয়ে নিতে পারে, তাহলে তোমার জন্য জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলে, আলী, ও আলী রে, শুনো শুনো রে আলী, ও আলী, তোমার যদি চক্ষুটা ভিন্ন মেয়ের দিকে একবার পড়ে যায় রে আলী, সঙ্গে সঙ্গে তোমার চক্ষুটা তুমি ফিরিয়ে নিবা। একবার যদি একটা মেয়ের দিকে আপনার চোখ পড়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী রে, একবার মাফ করে দেওয়া হবে, দ্বিতীয়বার নয়। দ্বিতীয়বার যদি একটা মেয়ের দিকে তাকাও, তাহলে তোমার ওটাও অন্যায় হয়ে গেল, গুনাহ হয়ে গেল। নারে তাকবীর। তাহলে আমরা কখনোই এই কাজ করতে পারি না। এই চোখকে আল্লাহ কত বড় নিদর্শন দিলেন। এই চোখের জন্য, এই চোখের জল আল্লাহর কাছে এত প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ফোঁটা অর্থাৎ দুই কতরা, কখনো দুই ফোঁটা জল কখনো আল্লাহর ওই জাহান্নামে যাবে না। এবং দুইটা চিহ্ন এমন রয়েছে, সেই দুইটা চিহ্ন সদা সর্বদা জান্নাতে যাবে। প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রিবেলা যে আপনি আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন, আর চোখের জলের ফোঁটা, ওই চোখের জল দিয়ে আপনি পানি বেয়ে দিতে পারেন, তাহলে ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোলাম, ওই রক্তের ফোঁটা, যে রক্তের ফোঁটা আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, যখন আপনি যুদ্ধ করতে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়ে আপনার চোখের, আপনার শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে কাফিরেরা মেরেছে, হত্যা করেছে আপনাকে। রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই রক্তের ফোঁটা দুনিয়ার জমিনে পড়ার পড়বে, আমার আল্লাহ আপনার জন্য জান্নাত লিখে দেয়। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই চিহ্নর ফোঁটা, ওই দাগটা কখনোই জাহান্নামে জ্বলবে না। প্রথম নম্বরে বিশ্বনবী বলেন, ওইটা ফোঁটা আপনি তলোয়ার খেয়েছেন, তলোয়ারের বাড়ি মেরেছে, আঘাত হয়েছে, সে আঘাতটা কখনোই জাহান্নামে জ্বলবে না। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি নামাজ পড়েছেন, নামাজের ফোঁটা, আল্লাহর ফরজ কাজ করতে গিয়ে আপনার কোন নিশানি এসেছে, আল্লাহর নবী বললেন ওই নিশানিগুলো কখনোই জাহান্নামে জ্বলবে না, সদা সর্বদা তারা জান্নাতে যাবে। অতএব আল্লাহ বলে ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় না থাকলে হবে না, আল্লাহকে বলে ভয় না করলে হবে না। আল্লাহ তাকওয়া যদি না থাকে, অন্তরে ভয় না থাকে, আপনার দ্বারা সব কাজ হতে পারে, আপনি অন্যায় করতে পারেন, এখানে কোনো বাধা দেওয়ার নেই। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান দ্বিতীয় মুসলমানের ভাই, ভাই ভাই। আপনি একটা মুসলমান অন্য মুসলমানকে আপনি কষ্ট দিতে পারেন না,
আপনি মুসলমান ভাইকে আপনি কষ্ট দিতে পারেন না, আপনি তার জমি দখল করতে পারেন না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলহু ওয়া লা ইয়াহকিরুহু। ও দুনিয়ার গোলাম, তোমরা শুনে নাও, একটা মুসলমান অপর মুসলমানের উপরে কখনোই জুলুম করবে না, কখনোই অত্যাচার করবে না, এবং তাদেরকে তোমরা তুচ্ছ মনে করবে না, তাদের সঙ্গে তোমরা না মর্যাদাহানি করতে পারবে না, কখনোই করবে না। কারণ হলো তোমার মুসলমান ভাই ভাই, আল্লাহ বলে ভয় করবা, আল্লাহ বলে ডর করবা, তাহলে তুমি মুসলমান হয়ে যাবা। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ, তোমরা এই কাজগুলি যদি করো তাহলে আল্লাহর জান্নাতে যাবা। আমরা কোরআন শুনি, হাদিস শুনি এবং দিন ইসলামের সমস্ত কথা শুনি, কিন্তু আমাদের অন্তরে তাকওয়া নেই, ভয় নেই, আল্লাহর ভয় নেই। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকওয়ার কথা বোঝাতেন, যখনই তাকওয়ার কথা বলতেন, বিশ্বনবী এই দিকে ইশারা করতেন। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আত-তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিশ্বনবী যখন তাকওয়ার কথা বললেন, তিনবার করে সিনার দিকে তাকিয়ে দেখলেন, তাকওয়া এখানে, অর্থাৎ এখানে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে সমস্ত দেহটাই পরিষ্কার। আপনার যদি অন্তরটা খারাপ হয়ে যায়, আপনার পুরো শরীরটা খারাপ হয়ে গেল, যখনই খারাপ হয়ে গেল আপনার জন্য জাহান্নাম যাওয়া ওয়াজিব হয়ে গেল। অতএব তাকওয়া যদি থাকে অন্তরে, আল্লাহর ভয় যদি থাকে, কখনো আমরা মুসলমান, আমরা কখনো অন্যায় কাজ করতে পারি না, আমরা কখনো রাহজানি করতে পারি না, কখনো বেঈমানি করতে পারি না, আমাদের দ্বারাই কখনো অন্যায় কাজ হয়ে যেতে পারে না। সদা সর্বদা আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। বিশ্বনবী বলেন, তাকওয়া এখানে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু মুযগাতান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, ওই টুকরাখানা যতক্ষণ ভালো থাকে, তোমাদের পুরো দেহটা থাকে, সুন্দর থাকে। ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমাদের পুরো জিসিমটা, পুরো দেহটাই খারাপ হয়ে যায়। সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। অন্তর যদি ভালো থাকে সমস্ত জিনিসটাই ভালো হয়ে যাবে, আর অন্তরে যদি খারাপ হয়ে যায়, আপনার জন্য, আপনি অন্যায় কাজ করবেন, জিনা করবেন, আপনাকে কেউ বাধা দিতে আসবে না, কেউ বাধা দিতে আসবে না। অন্তর বলবে, যখন আপনি অন্যায় কাজে যাবেন তখন আপনার ব্রেন এই অন্তরকে বলবে, হায় রে, এই কাজে যেও না, এই কাজ করো না, এই কাজ করলে পাপ হয়, এই কাজ করলে অন্যায় হয়, এই কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, এই অন্তর আপনাকে বলে দেবে। অতএব ভাই বন্ধু, আপনি কখনোই তাকওয়া ছেড়ে, আল্লাহর ভয় ছাড়া আপনি কোনো কাজ করতে যাবেন না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم। রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি একজন মেয়ে একজন ছেলে থেকে, তোমাদেরকে আমি আল্লাহ বানালাম। শুধু বানালাম সেটা নয়, তোমাদেরকে বানানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি তোমরা কি জানো? তোমাদের ভিতরে আমি আল্লাহ কি করেছি? তোমাদেরকে বর্ণে গোত্রে, তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা হিন্দু মুসলমান ভাই ভাই তোমরা এক অপরকে চিনতে পারো, তোমাদের ভাইগুলিকে চিনে তোমরা সালাম দিতে পারো। ওই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। কাউকে হিন্দু বানিয়েছে, সমস্ত জিনিসকে তারা এই দুনিয়ার জমিনে এসে তারা বর্ণ হয়েছে। তারপরে রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে সব থেকে উন্নত মানের মানুষ হলো কে? যার ভিতরে রয়েছে তাকওয়া, যার ভিতরে রয়েছে ভয়, সেই লোকটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। ওই লোকটাই সব থেকে আমার কাছে উন্নত মানের লোক, যে লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ডর থাকবে, আল্লাহকে বলে ভয় করবে, সেই লোকটাই আমার কাছে সব থেকে মর্যাদাশীল মানুষ, সম্প্রদায়শীল মানুষ। ওই মানুষটার মতো কেউ হতে পারে না। আজকে আমাদের স্ত্রীরা যদি খারাপ হয়, আমাদের ভিতরে বলি সেই স্ত্রী চলবে না, কিন্তু আল্লাহকে বলে ভয় করে, সেটা তো বানিয়েছে আল্লাহ। কেউ যদি কারোর স্বামী ভালো না থাকে, আমরা বলি সেটা ভালো নয়, তাকে ছেড়ে দেওয়া যাবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ বিন হারেস বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী গো,
আমার বিবির জন্য আমি একটা আপনার কাছে নালিশ করতেছি গো নবী, আপনার কাছে বিচার জানাতে চাই। আমার বিবি এমন করে সেমন করে আল্লাহর নবীর কাছে বলতে শুরু করলেন, তার বিবির খোদ ধরতে শুরু করলেন, ভুল ধরতে শুরু করলেন। বিশ্বনবী বলেন ইত্তাকুল্লাহ, ও আমার সাহাবী তুমি আল্লাহরে বলে ভয় করো, যাও আল্লাহরে ভয় বলে ভয় করো, আর তোমার বিবি নিয়ে তুমি সংসার করো। অতএব তুমি চলে যাও বাড়ি এবং আল্লাহকে বলে ভয় করো। আল্লাহকে ভয় করানোর পরে পরে তুমি কি করবা? তোমার বিবিকে নিয়ে তুমি ঘর সংসার করবা, চলে যাও। ওই নবীর সাহাবী সঙ্গে সঙ্গে চলে গেলেন। এক দ্বিতীয় কোনো কথা নয়, আল্লাহর ভয় যেখানে, আমরা সেই কথা শুনতে চাই না। সদা সর্বদা আল্লাহ যেটা বলেছে সেটাই মেনে নেব। সাহাবীরা শুনে নিতেন, যেটা আল্লাহ নবী বলতেন সেটাই শুনতেন। আল্লাহ যেটা বলেছে সেটার নাম তো তাকওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাকওয়ার 3-4টা ব্যাখ্যা, তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যা নাজিল করেছে সমস্ত জিনিসকে আমল করতে হবে। আর কোরআনে বলা হলো যে ইত্তাকুল্লাহ, আল্লাহ বলে ভয় কর। আল্লাহ বলে যদি ভয় করতে পারো তাহলে তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবা। বিশ্বনবীর কাছে বারিরা, মুগীস এবং বারিরা বিশ্বনবীর কাছে এসে নালিশ করলেন, নবী গো, আমার স্বামী একটা হাবশী গোলাম, আমি একজন সুন্দরী রমণী, কি করে আমার স্বামীর কাছে কালো হাবশী গোলামের কাছে কি করে থাকি গো নবী? আমার স্বামী গোলাম, ওই গোলামের আমি ওয়াইফ হয়ে বিবি হয়ে কি করে থাকি রে নবী? বিশ্বনবীর কাছে যখনই বললেন, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ও বারিরা তুমি যাও, তুমি তোমার ওই স্বামীর কাছেই থাকবা, চলে যাও। বিশ্বনবী যখন বললেন বারিরাকে, তখন বললেন, ও বারিরা, তোমাকে আমি পরামর্শ দিতেছি, উপদেশ নাই, তুমি সেটাই করবা সেটা নয়, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার স্বামীকে নিয়ে তুমি ঘর সংসার করবা, চলে যাও, আল্লাহকে বলে ভয় করো। আল্লাহর ভয় সবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে বলে ভয় করো, কারণ আল্লাহকে বলে যদি তোমরা ভয় করো আল্লাহ তোমাদের সমস্ত মুক্তির পথ খুলে দেবেন। ওয়াইরযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তোমাদের রিজিকের ব্যবস্থা এমন করে করে দেবে তোমরা কল্পনাই করতে পারবে না, তোমরা ভাবতে পারবে না, হায় রে আল্লাহ কি থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আবার রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে যদি ভয় করতে পারো তাহলে তোমাদের সমস্ত কাজগুলিকে আমার আল্লাহ আসান করে দেবে। আবার রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ওয়া ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ বলে ভয় কর, এক আল্লাহ বলে ডর কর, এক আল্লাহ বলে যদি ভয় করো তারপরে তোমরা কি করো? তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, ওয়া ইউযিমু লাহু আজরা, এবং তোমাদেরকে মহা পুরস্কার দেওয়া হবে। যখন তোমরা মারা যাবা, ইহকাল ছেড়ে যখন চলে যাবা, তখন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে রে গোলাম। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহকে বলে ভয় করে, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা যদি ভয় করো আমাকে বলে, তোমরা যদি মুত্তাকি হও আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গে রয়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। শুধু তাই না, আবার আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, তোমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমরা যদি আল্লাহ ভীরু হয়ে যাও, তাহলে কি তোমরা জানো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের ভালোবাসি, পছন্দ করি। আল্লাহ বলছে আমি ভালোবাসি যারা আমাকে বলে ভয় করে, কিন্তু আমরা মুসলমান আল্লাহকে বলে ভুলে যাই, দিন ইসলাম বলে ভুলে যাই, কোরআন হাদিস বলে ভুলে যাই, এগুলি মানতে চাই না। যে ঈমান প্রিয়জনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য নাইর কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইর কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি।